গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগ করলেও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি শেখ হাসিনা। পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছেন মাত্র, কিন্তু বিক্ষোভের মুখে সময় না থাকায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলেও জানায় জয়, তবে নির্বাচন 3 মাসের মধ্যে করার দাবি জানায়। এছাড়া দল যদি তাকে চায় তাহলে পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চায় সজীব ওয়াজেদ জয়। গত 5 আগস্ট প্রবল জনরোষ ও গণবিক্ষোভের মুখে দেশ ত্যাগের পর ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। প্রথমে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাওয়া হয়েছে বলেও শোনা গেছে, কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে বলে জানা গেছে। তবে এখন নাকি সংযুক্ত আরব আমিরাত বা ইউরোপের দেশগুলোকে বিকল্প হিসেবে ভাবছেন শেখ হাসিনা। ততদিন পর্যন্ত ভারতেই থাকবেন তিনি। বলা যায় ভারত এখন শেখ হাসিনার দীর্ঘ সময়ের আশ্রয়স্থল। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুরো জুলাই মাস জুড়ে চলে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় নিহত হয় শত শত মানুষ। আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আরও বেগবান হয় আন্দোলন। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।